গ্রাম কি কষ্ট। 3 মাস ধরে কাজ করতেছি, মালিক একটা টাকা হবে না। মালিক বলছে আজকে সবটা ক্ষেত পরিষ্কার করে দিলে আমাকে 3000 টাকা দিবে। 3000 টাকা পাইয়া আমি আমার বোনকে একটা ঈদের নতুন জামা কিনা দিমু, তারপর আমার মাকে একটা শাড়ি কিনা দিমু। কত স্বপ্ন। উফ, তাড়াতাড়ি করে কাজ লাগাই হাতে। উফ, কি রোদ বাবা। না, রোদের কথা চিন্তা করলে তো আমার হইব না। আমার ভাই বোনদের জন্য নতুন জামা কাপড় কিনে দিতে হইলে আমাকে তাড়াতাড়ি হাত লাগাতে হবে। না না, আমি এক্ষুনি তাড়াতাড়ি শেষ করবো। तेरे नाम हमने किया है जीवन अपना सारा सनम ओ जीवन अपना सारा सनम मुंटू এদিকে আসো। এ তো দেখছি মেঘনা চাইতে বৃষ্টি। সাহেব আইতাছে, তাহলে আমি এক্ষুনি সাহেবের কাছ থেকে টেয়াটা চাইলাম আর বিকেলে বাড়ি চলে যাবো। কি আনন্দ লাগতেছে। সাহেব এদিকে আসেন। আইসেন সাহেব, আমি মনে মনে আপনার কথাই ভাবতাছি। আপনার সমস্ত ক্ষেত আমি আজকে একবার পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে? আপনি আমার ঈদের টাকাটা কিন্তু আজকেই দিয়ে দিবেন। আমি টাকাটা পাইয়া আমি আমার গ্রামের বাড়ি যাবো। ওখানে আমার মা আছে, আমার ভাই বোন আছে, তাদেরকে নতুন জামা কাপড় কিনে দিব। তারা কত খুশি গো, এটা ভাইবা আমার অনেক আনন্দ লাগতেছে। আপনি আমার টাকাটা কিন্তু আজকেই দিয়ে দিবেন। আমি গ্রামে যাবো, আমার টাকাটা নিয়ে এসিরা। টাকা 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 ছাড়া কি তোরা কবি মিলে কিচ্ছু বুঝাস না? হ্যাঁ, টাকা ছাড়া আমার হেডগুলোর কি করবে? দেখছেন যে হেডের অবস্থা কিটা করছো। 1 সপ্তাহ পরে টাকা নিবি, 1 সপ্তাহ পরে বাড়িতে দিবি, ঠিক আছে? আগে আমার হেড পরিষ্কার কর ভালো করে। এটা কি হেড পরিষ্কার হয়েছে? কফি নির্ফুলারা ভালো করে হেডগুলো পরিষ্কার করে পরে আমার কাছে টাকা লাগে পরে টাকা দিব। 1 সপ্তাহ পরে আইবি। কিন্তু সাহেব, আপনি তো কইছিলেন আমারে আজকে চেয়ে দিবেন, আর এর লেগে গ্রামে যাওয়ার আনন্দে আমি সব ফের তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলছি। আমাকে টাকাটা আজকে দিয়ে দেন না স্যার। ছোট সাহেব, আপনি ওনাকে একটু বুঝিয়ে বলেন না যাতে আমার টাকাটা আজকে দিয়ে দিই। শাট আপ, ভাইজান যা বলেছে তাই হবে। আর একটি কথা বললে তোর জিভ টেনে আমি চিড়ে ফেলবো, হারামজাদা। কিন্তু কিন্তু বড় কিন্তু বড় সাহেব, আপনারা বলছিলেন আমাকে যে টাকাটা আমাকে আজকেই দিবেন। তাছাড়া আপনি আমাকে ওয়াদা করছিলেন, আর ওয়াদা ভঙ্গ করা তো জানেনই। আর আমি অন্তর্ভুক্ত, আপনি এটা করতে পারেন না। এটা কিন্তু মোটেও ঠিক না। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ভাইজানের মুখে কথা বলিস? আজ তোকে তো আমি ফকিনের বাচ্চা তোকে আজ আমি মেরে ফেলবো। ছোট লোকের বাচ্চা। তো বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস, আজ আমি তোকে মেরেই ফেলবো, হারামজাদা। আমার টাকা না দিলে আজ তোরা কেউ আমার হাত থেকে রেহাই পাবি না, আর তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। কি ও মনে হয় আমার বাড়িটা রাখছে, মাইরেই লেব। ও তাড়াতাড়ি ওর টাকা ওকে আমি দিয়ে দিই। বাবা, ভাই মন্টু, নেই নে ভাই, তোর টাকা তুই নে, আমার বাড়িটার সাইডে দে, ওকে আর মারিস না। আগে তোদের টাকা ছিল, আগে আমাকে তুই যত খাটনি খাটিয়েছিস, সব খাটনার টাকা আনেছিস। আজকে যদি একটা টাকা মিস দিস, তাহলে তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আনছি আনছি ভাই, তো সব টাকা আমি আনছি, তোমার বাইরে আর মারিস না। এখন তো আনবই।
কথাই বলে না মায়ের রূপে কোনো ওষুধ নাই, তাই আজকে আমি সেই ওষুধ তবু দিলাম। বন্ধু ভাই আপনি টাকা দেন ভাই, আপনি তো আমার শেষ করে ফেলছেন। আমার বাইডারে মোড়া এতিম মারা নিয়েছেন ভাই, এই বাইডার 3 মাস লাগবে হাসপাতালে সুস্থ হয়ে আনছই। আইসো না আমার বাইডারে মোড়া অসল বানা দিছ। মারবই তো, তোর ভাগ্য বলে যে তোকে মারিনি, আমাকে দিয়ে অনেক খাটিয়েছিস, কিন্তু আর তোরা আমাকে দিয়ে খাটাতে পারবি না। গরিবের মুখ আর বন্ধ থাকবে না। আজকে থেকে আমরা সবাই মিলে প্রতিবাদ করব, আন্দোলন করব ওদের মতো বড় লোকদের উপর, যারা ছোট লোকদের এভাবে খাটিয়ে টাকা না দিয়ে শুধু কাজ করতে চায়। বুঝেছিস? Understand and better understand. Subscribe now and press the bell icon. Never miss an update from Tips Official.